নমস্কার, চলে এসেছি 90%-এরও বেশি বাঙালির প্রিয় খাবার বিরিয়ানির রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা। আমি এটা বাজার থেকে 2টো প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। আর দেখুন নিয়ে নিয়েছি ধনে, গোটা জিরে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা আমি লাল লাল করে ভেজে নিয়ে আমি এটা ততক্ষণ ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা থাক, এখনই ঘোরাবেন না, ঠান্ডা হওয়ার পরে এটা গুঁড়ো করে নেবেন। এরপরে চলুন, আমি পেঁয়াজগুলো একদম ফাইনলি চপড করে নিয়েছি। করে নেওয়ার পরে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে করে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে ভাজা হয়ে যায়। দেখুন মোটামুটি লাল লাল করে ভেজে নেবেন। দেখুন মোটামুটি লাল হয়ে গেছে, আমরা তুলে নেব বেরেস্তাগুলো। এরপরে চলুন আমরা চলে যাচ্ছি মাংসটা ম্যারিনেট করতে। আমি মাটনটা নিয়েছি 600 গ্রাম। তো 600 গ্রাম মাটনে নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা বাটা, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো পাউডার, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা ঝাল বুঝে দেবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এটা বাড়িতে পাতা দই, তাই বড্ড একটু পাতলা মতো। এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর বেরেস্তা ভাজা যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো যে ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেটা। একদম সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মাখার পরে দেখেই মনে হবে যেন রান্না হয়ে গেছে। তো আমি মাংসটা রেখে দিয়েছিলাম 2 ঘন্টা ম্যারিনেশনে। আপনারা চাইলে ম্যারিনেট নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি 2 ঘন্টা মাটনটা ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এরপরে চলুন, আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো দুধ, তাতে দিয়ে দিচ্ছি কেশর, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 ঢাকনা মতো, আর কেওড়ার জল দিয়েছি 1.5 ঢাকনা মতো। ব্যাস, এটা মিশ্রণটা তৈরি করে রেডি করে রেখে দিন। এরপরে আমি চালটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ওটা ততক্ষণ জলটা ফুটুক। আর দেখুন এদিকে আমি চালটা 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, এই পর্যায়ে আপনারা গরম মশলাটা তুলেও ফেলে দিতে পারেন, আবার নাও ফেলতে পারেন। মোটামুটি দেখুন ফোটার পরে মোটামুটি 60% মতো চালটা সিদ্ধ হবে। দেখুন মোটামুটি 60% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাতের ফ্যানটা গেলে নেব। এরপরে ভাতের ফ্যানটা গেলে নিয়ে হাঁড়িতে রাখবেন না, কারণ হাঁড়িতে রাখলে হাঁড়ির গরমে চালটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে থালায় চাড়িয়ে নেবেন। এরপরে মাংসটা আমি ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে এবং আলুগুলো দিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা মতো কষে নেব। আধ ঘন্টা, যেহেতু আমি মাটন করছি, মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আধ ঘন্টা মতো কষে নেব। কষার পরে আমি দিয়ে দিয়েছি যতটা মাংস আলু ততটা পরিমাণে আমি জল দিয়ে 3টে সিটি দিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ না ভেপার রিলিজ করছে ততক্ষণ ঢাকনাটা খুলবেন না, তাহলে মাংসটা সিদ্ধ হবে না। ভেপার রিলিজ হয়ে গেছে, দেখুন কালারটা দেখুন, এখনই মনে হচ্ছে মাংসটা খেয়ে নিই। তো চলুন, এক্ষুনি তো খেলে হবে না। তো হয়ে গেছে আমাদের মাংসটা, মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে। এর ওপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি যে মশলাটা করে রেখেছিলাম সেটা জাস্ট 1 চামচ মতো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ভাতগুলো ওপরে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব। এর ফাঁকে বলে রাখি, পগ মেকার্সের পক্ষ থেকে যা যা ভিডিও আসছে তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে বিরিয়ানি যে মশলাটা, প্রায় 2 চামচ মতো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কেশর যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব ঘি। এটা একদম মায়ের হাতে তৈরি বাড়িতে করা ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপারও দিতে পারেন। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি আটা দিয়ে মোটামুটি 40 মিনিট মতো আমি একদম হালকা আঁচে একটা তাওয়া চাপিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে বাড়িতে করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের, সময় কতটা সেভ হয়েছে কি হয়নি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো চলুন, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে করে জানাবেন যে ভালো হয়েছিল কিনা। তো এইভাবেই তৈরি করে নিন সানডে স্পেশাল মেনু। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।